মাঝে মাঝে নিজেকে খুবই লাকি বলে মনে হয়। কারণ কি জানো, আমি আমার বাবার রাজকন্যা কিনা জানি না, তবে আমার বরের কিন্তু আমি অবশ্যই রাজরানী। আমার খারাপ লাগা, আমার ভালো লাগা, এই বিষয়গুলি আমাকে কখনো ওকে মুখ ফুটে বলতেই হয়নি। ও যেন কীভাবে সব কিছু বুঝে নেয় না বলতেই। আজকের ডেটে যেখানে দাঁড়িয়ে সম্পর্ক শুধু ভাঙতে দেখি, সেখানে এরকম একজন ভালো মানুষ পাওয়া, এরকম একজন পার্টনার পাওয়া সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার। জীবনে সবসময় যে হঠকারী সিদ্ধান্ত মানে খারাপই হবে তা কিন্তু একদমই নয়। সেদিন হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই হয়তো আজকে ওর সাথে আমি এতটা ভালো আছি। জলপাইগুড়ির মেয়ে থেকে কলকাতার বউ হওয়ার গল্পটা কিন্তু বেশ মজার। সেটা না হয় কোনো একদিন তোমাদেরকে শোনাবো। জীবনে একটা বয়সের পর মনে হয় যে বেঁচে থাকার জন্য একজন ভালো জীবনসঙ্গীর খুবই প্রয়োজন, আর যা আজকের ডেটে পাওয়া খুবই দুষ্কর। আমাদের এই সম্পর্কটা নিয়ে সেই সময় কিন্তু বেশিরভাগ মানুষই খুশি হয়েছিল, আর কয়েকজন মানুষ ছিল যারা কিনা মানে একটু অখুশি হয়েছিল, আবার ভীষণ নিন্দাও করছিল, এটা ভেবে যে অমুকের মেয়ে কলকাতায় গিয়ে ভালো থাকবে, তাতে তো আমাদের একদম পিছন জ্বলে যাচ্ছে। কারণ সত্যি কথা বলতে শুভাকাঙ্ক্ষী বলে কিছু হয় না, কেউই কারো ভালো চায় না। ওই সামনে যতই বলুক না কেন ভালো থেকো, কিন্তু আড়ালে মানে কি বলবো, একদম ওদের অন্তর ফেটে। সত্যি কথা বলতে আমার মতো মেয়েকে ভালো রাখা সত্যিই অসম্ভব ব্যাপার। মাঝে মাঝে তো আমি নিজেই বুঝতে পারি না যে আমার কি চাই, আমার কোনটা ভালো লাগছে, আমার কোনটা ভালো লাগছে না। আর এত আমার মুড সুইং হয়, মানে সেটা যে কেউ আর কি সামলাতে পারবে না। আমরা বিয়ের পর থেকেই দুজনেই কিন্তু দুজনের ফ্যামিলি থেকে অনেকটাই দূরে থাকি। ওর যেহেতু ট্রান্সফারেবল জব, তাই কিন্তু আমাদের আজকে এখানে কালকে ওখানে এভাবেই আমাদের জীবন কেটে যাচ্ছে। তাতেও কিন্তু আমরা বেশ হ্যাপিই আছি। আমাদের টোনাটুনির দুজনের সংসার। হ্যাঁ, এটা বলবো না যে আমাদের মধ্যে মনোমালিন্য হয় না, ঝগড়াঝাটি হয় না। বিশ্বাস করো, আমরা রোজ ঝগড়া করি, পারলে রোজ আমরা মারামারিও করি, কিন্তু তারপরেও আমরা এভাবেই থেকে যাব। কোনো দিন এতটাই ঝগড়া হয় যে আমরা ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্তে পৌঁছে যাই, কিন্তু আবার সেই 10 মিনিট পরেই সব রাগ গলে জল হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক কথা, জীবনে যদি কেউ কখনো না ঠকে তাহলে সে কিন্তু ভালো মন্দের বিচার করতে শেখে না। জীবনে অনেক ভুলভাল মানুষের সাথে পরিচয় হয়েছিল, যারা কিনা শুধু নিজের স্বার্থটাই চিনত। এখন আমি ভাবি ওই সব ভুলভাল মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল বলেই কিন্তু আমি ওকে পেয়েছি। তার জন্য কিন্তু ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হলো, আর এই 4 বছরে হয়তো আমরা 4000 বার ঝগড়া করেছি। তারপরেও বলবো আমি শুধু তোমার সাথেই থেকে যেতে চাই। তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই ঝগড়াঝাটির মধ্যে একে অপরের হাত ধরে সারাটা জীবন থেকে যেতে। হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ, অনেক অনেক ভালোবাসা।